দেশের জনগণ তো বটেই, আওয়ামী লীগের যে রুট লেভেলের কর্মীরা আছে তারাও এই ডাককে প্রত্যাখ্যান করেছে। একজন কেউ কোথাও নামা দেখেছেন? এর কারণটা হলো, দেখেন আমি একটা উদাহরণের সাথে বলি। একটা গরু কোরবানি করে ফেলার পরেও সে কিন্তু হাত পা তার পাগুলা কিন্তু সে ছোটাছুটি করতে থাকে। এর কারণটা কি? সে শেষ চেষ্টাটা করতে থাকে। এইটাই হুমকি ধামকি দিয়ে বরং শেখ হাসিনা যেটা করার চেষ্টা করছে, তার এই দেশের ভেতরে যারা লুকায়িত আছে, শঙ্কার ভেতরে আছে, তাদেরকে আরো রাস্তায় নেমে তাদের বিপদটাকে আরো বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এই জন্য আমি বলি, একজন রাজনৈতিক নেতার গুণাবলী কি হয়? তার কর্মীদের প্রতি সবসময় তার সিম্প্যাথি থাকে, আগলে রাখতে চায়, কিন্তু তার দৃষ্টিভঙ্গিটা হলো তার কর্মীদের প্রতি, রুট লেভেলের কর্মীদের প্রতি অত্যন্ত বিপদগামী দৃষ্টিভঙ্গি সে রাখে। তা না হলে এই টাইমে তাদেরকে এইটাই উস্কানি দেওয়ার মিনিংটা কি? তাদের জীবনকে আরো বিপন্ন করে ফেলার একটা রিস্কের ভেতরে ঠেলে দেওয়া। সে তো এই কাজটাই করছে। তার ছেলে, তার মেয়ে যারা আছে, বা তার ক্লোজ ফ্যামিলি মেম্বার যারা আছে, তারা কি বিপদের ভেতর দিয়ে যাচ্ছে? তারা তো বিদেশে সুন্দর লাইফ লিড করছে, মাঝে মাঝে খাওয়া দাওয়া করছে, ঘুরে বেড়াচ্ছে। তাহলে নিজের পরিবারকে কিভাবে দেখে, আর তার রুট লেভেলের কর্মীদেরকে কিভাবে দেখে? এই দৃষ্টিভঙ্গিই বলে দেয় যে আদতেই তারা রাজনীতির জন্য রাজনীতি করতো, নাকি বাংলাদেশের মানুষকে মোটা থেকে শত্রু ভেবে রাজনীতি করতো। শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের মানুষকে শত্রুই ভাবতো। উনি যখন ওই 21 সাল থেকে যখন দেশে ব্যাক করে, একটা ইন্টারন্যাশনাল মিডিয়ায় কিন্তু ইন্টারভিউ দিয়েছিল, প্রতিশোধ নিতে চায়, যে দেশ চালাতে চায় না, প্রতিশোধ নেওয়ার অভিপ্রায় নিয়েই আসে। দেশের জনগণ তো তার চোখে শত্রু হবেই, এটা অসম্ভব কোনো কিছু না। এবং এই টাইমের আস্ফালনগুলোকে আমি বৃথা আস্ফালন বলেই মনে করি। হরতাল আগে পছন্দ করতো না, তারাই এখন হরতাল করছে। এই দ্বিচারিতা তো আওয়ামী লীগের জন্মলগ্ন থেকেই আছে, নাই? শেখ হাসিনা ইন্টারভিউতে বলছে যে সপ্তাহে একদিনের বেশি টিভিতে আমার মুখ দেখা যাবে না। ইন্টারভিউটা আছে না, আপনারা জার্নালিস্ট আছেন, আপনারা দেখতে পারেন। প্রত্যেকটা বেলায় বেলায় ওয়াক্তে ওয়াক্তে তার ফেসটা দেখেছেন। সে জার্নালিজমটাকে কি বানিয়ে ফেলেছিল? একটা গোপাল ভাঁড়ের আসর বানিয়ে ফেলতো তার প্রেস কনফারেন্স গুলাতে। এগুলো তো সেই করেছে। এবং সেই ভোটের অধিকার তারা বলতো গণতন্ত্রকে তারা ফেরাচ্ছে। এই জাতীয় তিনবার তো একেবারে পাক্কা ভোট চুরি করেছে। 2008 সালেও ভারতের সহযোগিতা নিয়ে ওই জাতীয় একটা খুবই সফিস্টিকেটেড ওয়েতে ইঞ্জিনিয়ার্ড ইলেকশনের পার্টি হয়েছে তারা। সো প্রত্যেকটা ক্ষেত্রেই তো তাদের দ্বিচারিতা আছে। এই কারণে তাদের দ্বিচারিতা শুনতেই বরং আমরা অভ্যস্ত। এটাকে আমি নতুনভাবে ব্যাখ্যা করতে চাই।